12:30 বাজে ঘড়িতে। তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করে দিলাম এখন থেকেই। সকাল থেকেই মনটা খুব খারাপ লাগছে। আজকে হচ্ছে ফিরে যেতে হবে ঢাকাতে, আজকে চলে যাব। সকাল থেকে একটু পরিবেশটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে, কিন্তু বৃষ্টি নামেনি, মেঘলা মেঘলা আকাশ, আর রোদ সেভাবে নেই, কিন্তু গরম আছে। আর চলে যাওয়ার আগে হচ্ছে মার তো শরীর ভালো না, মাকে একটু টুকটাক যে কাজগুলো করে দিয়ে যাচ্ছি। বেড কাভার 2টা ধুয়ে দিলাম, এখানে 2টা বেড কাভার ধুয়ে দিয়েছি মায়ের জন্য, যাতে মার একা একা করতে কষ্ট না হয়। সকাল থেকে ভালো লাগছে না, মানে শুধু মনে হচ্ছে কখন যেন সময়টা চলে যাবে। যদি সময়টাকে ধরে রাখতে পারতাম অনেক বেশি ভালো লাগতো, কিন্তু মন না চাইলেও কিছু করার নেই, যেতে হবেই। সকাল থেকে মারও মনটা খারাপ। মা হচ্ছে আজকে অনেক কিছুই রান্না করলো। এইখানে হচ্ছে মালপা পিঠা বানিয়েছে, আর আমার শ্বশুর এসেছে, জামাই এসেছে বাড়িতে, যার কারণে হচ্ছে এখানে পিঠা টিঠা সব বানাচ্ছে। মা আজকে গরম কেমন? আজকে খুব বেশি একটা গরম না, তো মনটা খুব খারাপ। কে? নাতি আইছে, নাতি কতদিন ধরে রইছে, মনে চাইব মনটা অনেকই খারাপ। আবার তা শুনি। সকালবেলা একটু একটু বৃষ্টি হচ্ছিল, আর হচ্ছে চারদিক অন্ধকার হয়ে কালো হয়ে গেছে। তখন একটা কথা না বললেই নয়, মা বলছিল যে আজকে যদি সারাদিন বৃষ্টি নেমে থাকে তাহলে খুব ভালো হবে, তোরা যেতে পারবি না। উৎসর জন্য অনেক বেশি খারাপ লাগবে মার। মা কালকে রাতেও সারা রাত ঘুমাতে পারেনি, রাত 2টা পর্যন্ত আমাদের সাথে বসে বসে গল্প করেছে। ওই বাড়ি থেকে এসে হচ্ছে বারবার করে বলছিল যে আমার রাতে ঘুম আসছে না, তোরা কালকে চলে যাবি, ভালো লাগছে না। সকালবেলা উঠেও মার মনটা খুব খারাপ, আর আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। মেয়ে মানুষের জীবন এমনই হয়, থাকতে চাইলেও আর থাকার কোনো উপায় নাই, চলে যেতেই হবে। কারণ তোমাদের দাদারও প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে, অফিস থেকে এসে আবার রান্না বান্না করে খেতে হয়, অনেক কষ্ট হয়ে যায়, একা একা পারে না সব কিছু করতে, সব কিছু সামলাতে পারে না। তাও 2 সপ্তাহ থেকে গেলাম, ভালো লাগছে। আবার হয়তো আসতে হবে, ভাইয়ের আশীর্বাদের তারিখ এখনও হয়নি। ভাইয়ের আশীর্বাদের তারিখ যখন হবে, ফিক্সড হবে, তখন হয়তো আবার আসতে হবে। আর আশীর্বাদ হচ্ছে খুব শীঘ্রই হবে, খুব তাড়াতাড়ি। ওরা হচ্ছে দিন ঠিক করবে কালকে। আমাদের পক্ষের লোক, তারপরে ভাইয়ের শ্বশুর বাড়ির মানে মেয়ের পক্ষের লোক, সবাই একসাথে বসে সব কথা সব ক্লিয়ার করে নিয়েছে। বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে, আষাঢ় মাসের 30 তারিখে হচ্ছে বিয়ের তারিখ ফিক্সড হয়েছে। আর আশীর্বাদের তারিখটা ওরা বলেছে কিছুদিন পরে জানিয়ে দেবে, তখন হয়তো আসা হবে। কিন্তু যেতে মন না চাইলেও কিছু করার নেই, যেতে তো হবেই, এটাই মেয়ে মানুষের জীবন। মা অনেক কিছুই আজকে রান্না করেছে, আর আমার শ্বশুরকে এখন আমি খেতে দিচ্ছি। স্নান টান করে চলে এসেছে আমার শ্বশুর, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে করে আমরা রেডি হব। কি করতাম, যে ঠাকুরের নামটা করতাম, সে গুরু বাইরে না করে গেছে। উপরে দেন ঠিক আছে, অনেক সময় নিচে দিলে কি যে ঝাড়ু ঝুড়ু দিতে দিতে বা পোলা পাইনে ছোঁয়া মোয়া, কাপড় চোপড়ে ছোঁয়া মোয়া লাগে, এমনি দেন ঠিক আছে। তো এই করবেন, এই যে খাটের মধ্যে বৈশা আপনি ঠাকুরের নামটা করলেন, গুরুর নামটা খাটে বৈশা ছিলেন। স্নান টান করে নিয়েছি, আর এর মধ্যে বাবার ভাত খাওয়া কমপ্লিট। উৎসর বাবা স্নান টান করে নিয়েছে, উৎসর একটু ঘুমিয়েছে, ওকে
ঘুম পাড়িয়ে দিয়েছি, তা না হলে রাতে বাড়িতে নিয়ে যাওয়ার পরে অনেক বেশি বিরক্ত করে। আর এতদিন তো মা ছিল, তেমন একটা উৎসকে নিয়ে আমার চিন্তা করতে হয়নি। উৎসকে খাওয়ানো, স্নান টান করিয়ে দেয়া, তারপরে মোটামুটি বলতে পারো যে উৎসর দেখাশোনা মা করেছে, আমার সাথে সাথে অনেকটা মাও করেছে। আজকের পর থেকে তো ছেলের দায়িত্ব, ছেলের বাবার দায়িত্ব, সংসারের দায়িত্ব সবটাই আবার আমার হাতে। মা প্রচুর আফসোস করছিল আজকে চলে যাব বলে, যে তোরা চলে যাবি আর একটা কাঁঠালও পাকলো না। তো ছাদে এসেছিল মা জামা কাপড় ধোয়ার জন্য, এসেই দেখছে যে এই কাঁঠালটা পেকে আছে। আমার ভাগ্যটা ভালো না মা? অবশ্যই ভালো, অনেক ভালো, অনেক ভালো। দাদাই ধরেন, আমি কাটি। হ্যাঁ কাটো। আমার মায়ের মনের ইচ্ছা পূরণ হয়েছে। মা একদম বারবার করে বলছিল যে তোরা চলে যাচ্ছিস, একটা আম কাঁঠাল কোনো কিছুই তোদের খাইয়ে দিতে পারলাম না গাছের। তো নিচে গিয়ে বলছে, দেখ শম্পা তোর ভাগ্যটা কত ভালো। আমি সে কবে থেকে বলছিলাম যে একটা কাঁঠালও পাকলো না, ছাদে এসেছি জামা কাপড় নেওয়ার জন্য, এসেই দেখছি যে পাকা কাঁঠালের গন্ধ। দেখি, বাহ অনেক বড়, নিতে পারবো না বাবা? মা তো অনেক খুশি হয়েছ। পিঁপড়ার ডিম বাসা করছে, হ্যাঁ। আরও চেক করছে মা যে আরও কাঁঠাল পেকেছে কিনা, কিন্তু আমি একটার বেশি নিতে পারবো না, আমার পক্ষে নেওয়া সম্ভব না। আর তোমাদের দাদা হচ্ছে কাঁঠাল তেমন একটা খেতে পছন্দ করে না। তো বাবা আছে বলে আমি কাঁঠালটা নিয়ে যাচ্ছি। বাবা আবার কাঁঠাল খেতে পছন্দ করে। আর আমাদের এই গাছের কাঁঠালটা খেতে সত্যিই অসাধারণ, মানে অনেক মিষ্টি। এই যে গাছ উঠতে পারি না, লোক নাই তো, এই আতের সামনে থাকলে হেগিলি টাইনারি না আড্ডা নিতে পারি, আবার নিচ দিয়া চঙ্গদা উঠতে আবার পারি। আমি আজকে অনেক মানে নাতি যাইব গা, মেয়ে জামাই বিয়াই আইছে, সবাই যাইব গা। মনটা খুবই খারাপ ছিল, সকাল থেকে খুবই খারাপ ছিল। এখন ছাদে আসছি কাপড় চুপড় নিতে, তারপরে দেখি কাঁঠালের গ্যারান পাওয়া যাইতেছে। এখন কাঁঠালটা কাইটটা মেয়েরে দিয়া দেব, নাতি মেয়ে জামাই বিয়াই সবাই মিলা খাবে ঢাকা বৈশা। গাছের পাকনা কাঁঠাল। পিঁপড়া বাসা বানাইছে, পিঁপড়া বাসা বানাইছে। এটাই না তুই ভিতরে আয় পড়ানো। আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। মনটা এত বেশি খারাপ লাগছে, আর যতই বেড়াই না কেন, কেন জানি যাওয়ার সময়, বাপের বাড়ি থেকে যাওয়ার সময় কলিজাটা ছিঁড়ে যায়। হয়তো মুখে কিছু বলতে পারি না, চোখ লুকিয়ে মুখ লুকিয়ে তারপরে চলে যেতে হয়, মা কান্নাকাটি করবে। সেজন্য সারাদিনই মনটা ভীষণ খারাপ ছিল। এখন যাওয়ার সময় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, যেতে ইচ্ছা করে না। দিনগুলো কিভাবে শেষ হয়ে গেল মনে হচ্ছে আর কয়টা দিন যদি থেকে যাওয়া যেত, সময়টা যদি এত তাড়াতাড়ি ফুরিয়ে না যেত, অনেক বেশি ভালো লাগতো। তো এখন আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব না, আবার বাসায় গিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ব্যাগ বাঁচলো কই, ব্যাগের জন্য তো উঠাও যায় না। ভাই তুমি ভালো থাকো, হ্যাঁ আবার আইসো। এই ব্যাগটা ধরো, যাও যাও। বাসায় এসে তারপরে হচ্ছে এখন আবার ডাল ছিটিয়ে জাউ ভাত রান্না করেছি, সাথে হচ্ছে এখানে আলু আর হচ্ছে বেগুন আর ডিম দিয়ে একটা সিদ্ধ করে নিয়েছি। বাসায় এসে দেখছি বাসার অবস্থা এতটাই খারাপ। আর বোঝোই তো, পুরুষ মানুষ তো সেইভাবে আর সংসারের কাজ
গুছিয়ে করতে পারে না। অফিস থেকে এসে তারপরে হচ্ছে রান্না করে খেয়েছে, সেটাই অনেক কিছু। তো যাই হোক, এসে সব কিছু পরিষ্কার টরিষ্কার করেছি। এখন বাজে হচ্ছে 12টা, আর বাসায় এসেছি 9:30 সময়। অনেকটা সময় লেগেছে আসতে আসতে, অনেক শরীরের উপর দিয়ে আজকে ধকলও গেল। আবার বাসায় এসে রান্না করতে হলো। আমার শ্বশুর আছে, ছোট একটা বাচ্চা আছে, ওকে খাওয়ানো। তো সব কিছু একা হাতে সামলাতে আমার বেশ অনেকটাই কষ্ট হয়ে গেল। আর ব্লগটা বড় করব না, মনটাও ভীষণ খারাপ। মায়ের জন্য অনেক বেশি খারাপ লাগছে। আসার সময় মা অনেক কান্নাকাটি করেছে। তারপরে আজকে সারাদিনই মায়ের মনটা অনেক বেশি খারাপ ছিল। বারবার করে বাড়ির কথা মনে পড়ছে, বাড়িতে সবার কথা মনে পড়ছে। 2 দিন আমার খুব খারাপ লাগবে, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। প্রত্যেকবার আমার এটাই হয়, 2 দিন পর্যন্ত আমার ভীষণ মন খারাপ থাকে, তারপরে হচ্ছে আস্তে আস্তে আবার সবটা ঠিক হয়ে যায়। তো ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, ব্লগটা আর খুব একটা বেশি বড় করব না। সবার ক্ষুধা লেগে গেছে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ব্লগটির পাশে থাকার জন্য।